আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে নানা অভিযোগ আসছে গ্যাস নিয়ে। বলা হচ্ছে গ্যাসের বুকিং আগে করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গ্যাস ডেলিভারি হচ্ছে না। এমনকি এমন অভিযোগও উঠছে যে গ্যাস ডেলিভারি হচ্ছে না, লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্যাস নেওয়ার জন্য, কিন্তু বলছে গ্যাস নেই ডিলার। তাহলে গ্যাসের কি কালোবাজারি হচ্ছে? গ্যাসের কালোবাজারি হচ্ছে, এই অভিযোগ উঠছে বাঁকুড়া থেকে, বাঁকুড়ার মাচানতলা থেকে। প্রিয়ব্রত আমার সঙ্গে রয়েছে। প্রিয়ব্রত, প্রথমত কবে বুকিং করা হয়েছিল যার জন্য গ্যাস পাওয়া যাচ্ছে না এরা দাবি করছেন? দ্বিতীয়ত জানতে চাইবো এমন কি পরিস্থিতি তৈরি হলো যার জন্য এদের মনে হচ্ছে যে গ্যাসের কালোবাজারি হচ্ছে? দেখো, 6 থেকে 7 দিন আগে বুকিং হয়েছে, এমন গ্যাসও কিন্তু পাওয়া যাচ্ছে না। দীর্ঘ 7টা থেকে মানুষ এসে দাঁড়িয়ে আছে, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং তারা কিন্তু গ্যাসের যে টোকেন পাওয়া, সেই টোকেনের অপেক্ষা রয়েছে। কেননা গ্যাস তাদের বুকিং হয়ে গেছে, কিন্তু এইখানের যে ডিস্ট্রিবিউটার রয়েছে সেই তারা কিন্তু কালোবাজারি করছে এমনটা অভিযোগ আসছে। কেননা বেশি দামে হোটেল রেস্টুরেন্টে সেখানে কিন্তু গ্যাসের কোনো অমিল হচ্ছে না, সেখানে কিন্তু গ্যাস পাওয়া যাচ্ছে। কিন্তু দেখা যাচ্ছে যেখানে মানুষজন, সাধারণ মানুষ তাদের ঘরের জন্য সিলিন্ডার কিনে গ্যাস দিয়ে যাবেন, যেমন টোকেন কেটেছেন, এর পাশাপাশি বুকিং করেছেন, কিন্তু তারপরও মিলছে না গ্যাস। এবং সেই কারণে মানুষজন কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন গ্যাস এজেন্সির বিরুদ্ধে। এবং এই গ্যাস এজেন্সির দাবি তাদের গ্যাস মজুদ রয়েছে, কিন্তু তারা ভয় খাচ্ছেন মানুষজন এটায় গ্যাস দিতে। কেননা লম্বা লাইন, যেখানে বাঁকুড়ার যে গ্যাস এজেন্সি বাঁকুড়া মাজানতলা এলাকা, সেই গ্যাস এজেন্সির লাইন থেকে মাজানতলা যে স্টেটমেন্ট বোর্ড, সেখান পর্যন্ত লম্বা লাইন হয়ে গেছে। এক্ষেত্রে যে সমস্যা তৈরি হয়েছে, মানুষের প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না এমন দাবি করা হচ্ছে। কিন্তু মানুষজন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। গ্যাসের লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল থেকে তারা হন্য হয়ে গ্যাসের জন্য একটা গ্যাস সিলিন্ডার ক্লিয়ার পাবেন সেই জন্য চেষ্টা করছেন, কিন্তু তারপরেও কিন্তু তারা পাচ্ছেন না গ্যাস। অতনু, ধন্যবাদ। কয়েকদিন ধরে গ্যাস বুক করছি, গ্যাস বুক নিচ্ছে না। আজ সকাল 6টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি যাতে গ্যাসটি বুক করে আমার গ্যাসটি দেয়। ওটা এখন অফিস খুলেনি। আমরা গরিব মানুষ, লোকের ঘরে কাজ করে খাই, তারপরে বেতন পেয়ে তো আমরা গ্যাসটা বুক করবো বলুন? কিন্তু ওরা কোনো রিস্ক দিচ্ছে না। আমরা কি করে আমাদের চলবে? আমার বাচ্চার দুধ গরম করতে পারছি না, এখানে পয়সা দিয়েও পাওয়া যাচ্ছে না। 7 দিন 10 দিন ধরে আমরা বুক করছি, সুইচ অফ বুক হচ্ছে, মেসেজ দিচ্ছে না, আবার কিছু লোককে ছেড়ে দিচ্ছে। এগুলো একটা মানে কি বলবো, মানুষকে লাইনে দাঁড় করানোর জন্য যেভাবে ভোগান্তি হচ্ছে মানুষের। গ্যাস আছে, আমাকে গোডাউন খুলতে দিচ্ছে না। ইউনিয়নের লোক এসছে, বলে গেছে স্লিপ যেন না কাটা হয়, লেবার সমস্যা মিটবে, স্লিপ কাটা হবে। পাবলিক যদি গ্যাস নেবো বলে অফিস খুলুক, থানা আসুক, সিকিউরিটি দেখ, সেফটি হোক। ভয় আছে বই কি, পুরোটাই ভয়, লাইফ রিস্ক পুরোটাই। কে কখন কোন মুহূর্তে ঝামেলা করবে, অ্যাটাক করবে, এই চাপ কে নেবে? সাপ্লাই একটু ডিস্টার্ব আছে, কিন্তু তা সত্ত্বেও গ্যাস পাওয়া যাবে। বুকিং যাদের হয়েছে, তারা ওয়েটিং লিস্টে আছে, তারা অবশ্যই গ্যাস পাবে। নকশালবাড়ির একটা ছবি দেখাবো। গ্যাসের অফিস, যেখান থেকে গ্যাসের গোডাউন পাশেই, সেখানে গ্যাস নেওয়ার জন্য লোকজন দাঁড়িয়ে আছে। এই লাইন মোটামুটি 500 মিটার লম্বা। কেন এতক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে? এত লম্বা লাইন হয়ে গিয়েছে, সমস্যাটা কোথায় হচ্ছে? বিশ্বজিৎ আছে আমার সঙ্গে সরাসরি। বিশ্বজিৎ, দেখো, লাইন কিন্তু ক্রমশ বাড়ছে, কারণ ভোর 4টা থেকে মানুষ গ্যাস বুকিং এর জন্য ইতিমধ্যে দাঁড়িয়ে। তুমি দেখছো যে গোটা রাজ্যে কার্যত সিলিন্ডারের অভাব মিলছে। আর তার ছবি তুমি যদি দেখো, সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা এভাবে কিন্তু লাইনের মধ্যে দাঁড়িয়ে। 2টি লাইন হয়েছে ইতিমধ্যে। পুলিশ প্রশাসন আসার পর কার্যত পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসে। একদিকে যারা গ্যাস বুকিং করবে তারা লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা, লাইন ক্রমশ বাড়ছে। আর অন্যদিকে গ্যাস বুকিং করার পর কার্যত রিসিভ নেওয়ার পর সেই রিসিভের জন্য কিন্তু সেই লাইনও কিন্তু এক প্রকার দাঁড়িয়ে। আর ঘটনাস্থল কার্যত উত্তেজনা ছড়ার পর ইতিমধ্যে ঘটনাস্থলে নকশালবাড়ি থানার আধিকারিকরা রয়েছেন। কার্যত সকাল থেকেই উত্তেজনাকর পরিস্থিতি এই নকশালবাড়ির এই গ্যাস অফিসে কিন্তু, যার জেরে দেখা যাচ্ছে মানুষের ভিড় বাড়ছে। গ্যাস কখন মিলবে, কিভাবে সমস্যার সমাধান হবে সে বিষয়ে কার্যত চুপ। কি বলছে, কতটা সমস্যা হচ্ছে আপনাদের? কালকে এই গ্যাসটা দিয়েছে, কালকে স্লিপ, আজকে ওনার কানুনটা বদলে গেছে। কি কারণে বদলে গেছে, কি হয়েছে এদের? কতটা সমস্যা হচ্ছে? গ্যাস সমস্যা অনেক, টাকা ঢুকতেছে না। গ্যাস কি বাড়িতে নেই? নেই বাড়িতে। কতক্ষণ দাঁড়িয়ে থাকলো? এখন সকাল থেকে দাঁড়িয়ে আছে, কি করবে এখন বলেন? কতটা সমস্যা হচ্ছে দাদা? সমস্যা তো অনেক হচ্ছে। আমি তো সকালে আসি 6টার দিক থেকে, এই অফিসটা খুললো 11টার দিকে, তারপর থেকে এই লাইনে দাঁড়িয়ে আছি এখন। কিন্তু আস্তে আস্তে কাজ হচ্ছে, এখন দেখা যাক কতক্ষণ লাগবে। লিঙ্ক ছিল নাকি সকালে? লিঙ্ক তো লেখা ছিল, লিঙ্ক ফেল আছে এখানে। বলেছে যে বুকিং করা 2 দিনের মধ্যে মিলবে। আপনারা কি বুকিং এর লাইন দাঁড়িয়ে? হ্যাঁ, ওরা বললো যাদের ডিএসসি নাম্বার আছে তারাই পাবে কথা। এখনো কি আপনারা ডিএসসি নাম্বার? হ্যাঁ, নাম্বার আছে। কতক্ষণ দাঁড়ালেন?
হয়ে গেলো 5-6 ঘন্টা হয়ে গেছে, সকালে আসি 6টার দিকে, অফিসটা খুলছে 10টায়। দেখো 5-6 ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে এবং অফিস খুলেছে দেরিতে, যার জেরে কিন্তু হয়রানির শিকার হচ্ছে। আর গ্যাস কখন মিলবে সেদিকে কিন্তু চিন্তা বাড়াচ্ছে। তুমি যদি লাইনে দেখো, সাধারণ মানুষরা কার্যত নিজের কাজকর্ম বন্ধ করে এভাবে লাইনে দাঁড়িয়ে, কতটা সমস্যা হচ্ছে আপনাদের? খুব সমস্যা, বাড়িতে গ্যাস নাই, রান্না বন্ধ হয়ে আছে। আর এখানটায় ঠিক যেমন নকশালবাড়ির এই ছবি, একই রকম ভাবে একটু শিলিগুড়ির ছবিটাও দেখতে চাইবো, কারণ শিলিগুড়িতেও গ্যাসের জন্য লম্বা লাইন, বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে, রান্না বান্না শিখে উঠেছে। পার্থপ্রতিম রয়েছেন আমার সঙ্গে সরাসরি। কি অবস্থা পার্থপ্রতিম? দেখো, গতকাল আমরা যে ছবি দেখিয়েছিলাম আজও কিন্তু সেই ছবি উন্নত হয়নি। অর্থাৎ যে প্রতিটি যে গ্যাসের কাউন্টার রয়েছে, ডিস্ট্রিবিউটার কাউন্টার রয়েছে, সেখানে কিন্তু সকাল থেকে লম্বা লাইন পড়েছে, কেননা অনলাইন বুকিং হচ্ছে না। গতকাল বিভিন্ন কাউন্টার থেকে বলা হয়েছিল যে রাতের পরে অনলাইনে বুকিং হবে। সেই মতো অনেক গ্রাহক তারা অনলাইনে গতকাল রাত থেকে বুকিংয়ের চেষ্টা করে, অনলাইন বুকিংও হয়, কিন্তু ডিএসসি নাম্বারটা আসেনি। স্বাভাবিকভাবে উদ্বেগ বাড়ছে এবং তাই ঘুম ভাঙতে সকাল থেকে বিভিন্ন গ্যাস কাউন্টারের দোকানে কিন্তু তারা দাঁড়িয়ে পড়েছে, কিন্তু সার্ভার ডাউন। আজও কিন্তু সার্ভার ডাউন সকাল থেকেই, আর এই সার্ভার ডাউনের জন্যই কিন্তু লম্বা লাইন নজরে পড়ছে। আর গতকাল দিনভর সার্ভার ডাউন ছিল, আজও যদি দিনভর সার্ভার ডাউন থাকে তাহলে কিন্তু অনলাইন বুকিং হবে না। সেক্ষেত্রে দুশ্চিন্তা এবং উদ্বেগ ক্রমশ যে বাড়বে স্থানীয় বাসিন্দাদের। আজকেও যদি সার্ভার ডাউন থাকে তাহলে আরো একটা দিনের ভোগান্তি। আমাকে বলছে রাত 10টার পরে করবেন তাহলে হবে। এখানে এলাম, এখানে ওরা দেখতে বলছে হচ্ছে না, কি করা যায় বলুন? আমার তো বাড়িতে খুবই সমস্যা। এখন যা আছে দিন চারেক চলবে, তারপরে তো কাঠে রান্না করতে হবে, কাঠ দেখতে হবে কোথায় কি আছে না আছে। প্রচন্ড ভিড়। আমি দেখালাম, মোবাইল নিয়ে এলাম, আপনি তাহলে বুকটা করেন। আমি তো গ্যাস বুক করলাম, দেখি বুক নিচ্ছে না। এখন তো আমরা অভ্যস্ত হয়েছি গ্যাসে রান্না করা, এখন তো এখন তো সেই লাকড়ি ফাকড়ি ব্যাপারটা এখন নাই, যার জন্য খুব সমস্যা হচ্ছে আর কি। যেহেতু সারা দেশের কোটি কোটি মানুষ একসাথে ট্রাই করছে, সার্ভার বুকিংয়ের সার্ভারেও প্রবলেম হয়েছে। অল্টারনেটিভ মেথডগুলো হলো ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে গিয়ে যদি তারা বুক করার চেষ্টা করে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনেকে যেমন পেমেন্ট অ্যাপস আছে বিভিন্ন, গুগল পে, ফোনপে, অ্যামাজন পে ইত্যাদি, এগুলো থ্রু দিয়ে তারা তাদের এলপিজি আইডি অথবা তাদের যে রেজিস্টার্ড ফোন নাম্বার আছে সেটাকে লিঙ্ক করে সেখান দিয়ে পেমেন্ট করে যদি বুক করেন, সেক্ষেত্রে বুকিংটা অনেক ক্ষেত্রেই হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপার হচ্ছে অফ পিক আওয়ার্স, যেরকম সন্ধ্যা 6টার পরে থেকে যদি তারা বুক করার চেষ্টা করতে থাকেন তাহলে সম্ভাবনা বেশি থাকে, বা রাত্রি 10টার পর থেকে বুক করার চেষ্টা করেন তাহলে বুকিংটা ঢুকে যাওয়ার চান্সটা বেশি। লাস্ট রিফিল নেওয়ার পর থেকে 25 দিন পরেই বুকিং হবে, সেই জন্য সকলকে জানানো হচ্ছে যে 25 দিন পরেই ট্রাই করার জন্য। আর ওদিকে জলপাইগুড়ির অবস্থা ভাবুন, এমন অবস্থা, ওদিকে স্কুল চলছে, এদিকে টিচার এসে দাঁড়িয়ে রয়েছেন গ্যাসের লাইনে, গ্যাস মিলছে না। আরও জানবো, আমার সঙ্গে জলপাইগুড়ি থেকে শান্তনু রয়েছেন সরাসরি। শান্তনু, দেখো, গত কয়েকদিন ধরে কিন্তু গ্যাসের ক্রাইসিস কিন্তু চরমে উঠেছে জলপাইগুড়িতে। মানুষজন কিন্তু ভোর রাত থেকে গ্যাসের লাইনে দাঁড়িয়ে পড়ছেন। তাদের একটাই কারণ হচ্ছে তারা বুকিং করেছিলেন, গ্যাস পাচ্ছেন না, বাড়িতে গ্যাস ফুরিয়ে গেছে, বিকল্প কি, কোনো উপায় খুঁজে না পেয়ে কিন্তু তারা ভোর রাত থেকে লাইনে দাঁড়িয়ে থাকছেন এই প্রত্যাশা নিয়েই যে তারা আজকে গ্যাস পাবেন। কিন্তু দেখা যাচ্ছে যে সকাল গড়িয়ে দুপুর হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত গ্যাসের যে সকল ডিলারগুলো রয়েছেন তার ডিলার সেন্টার থেকে তাদেরকে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে গ্যাস নেই। অর্থাৎ যে বুকিংগুলো 25 তারিখ 26 তারিখে যারা করেছিল, গ্যাস পেয়ে যাওয়ার কথা ছিল, তারাও যেরকম গ্যাস পাচ্ছেন না। নতুন করে যাদের বাড়িতে গ্যাস সিলিন্ডার শেষ হয়ে গেছে, যারা এসে গ্যাস বুকিং এর জন্য আসছেন, তাদেরকেও বলে দেওয়া হচ্ছে এখন বুকিং নেওয়া হবে না। এই পরিস্থিতিতে রীতিমতন সংকটজনক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, কারণ সবার বাড়িতে কিন্তু জ্বালানি কাঠ ব্যবহার করার মতন উপযুক্ত পরিবেশ নেই। ছোট্ট রান্নাঘর, সেখানেই কিন্তু গ্যাস জ্বালিয়ে রান্না করতেন তারা, কোন জায়গায় জ্বালানি কাঠ জ্বালিয়ে রান্না করবেন সেই ভাবনায় কিন্তু তাদেরকে তাড়িয়ে বেড়াচ্ছে। সেই কারণেই কিন্তু তারা ভোরবেলায় কিন্তু গ্যাসের লাইনে এসে দাঁড়িয়েছিলেন, কিন্তু দেখা যাচ্ছে এখনো পর্যন্ত তারা গ্যাস পাননি। তার ফলে ক্ষোভ যেরকম তৈরি হচ্ছে, একই সঙ্গে হতাশাও তৈরি হচ্ছে। আমরা যেরকম একজন শিক্ষককে দেখলাম, তিনি ভোর থেকে কিন্তু গ্যাসের লাইনে দাঁড়িয়েছিলেন, তিনি আজকে স্কুলে যেতে পারবেন কিনা তা নিয়ে তিনি নিজে সংশয় প্রকাশ করেছেন। পাশাপাশি এক বৃদ্ধাকে দেখেছিলাম, সেই বৃদ্ধার বক্তব্য ছিল তিনি দাঁড়িয়ে রান্না করেন, বসতে পারেন না, তার কোমরে সমস্যা রয়েছে, কিন্তু গত 25 তারিখ থেকে তিনি গ্যাস পাচ্ছেন না। কিন্তু এখন প্রায় প্রতিদিনই তিনি গ্যাসের জন্য আসছেন, বাড়িতে এমন কেউ নেই যে দ্বিতীয় হয়ে তার হয়ে আসবেন, গ্যাস সংগ্রহ করে নিয়ে যাবেন, সেই কারণে তাকে রোজ আসতে হচ্ছে। আজকেও তিনি হতাশ হয়ে ফিরে গেলেন। গৃহবধূ রয়েছেন যার বাড়িতে ছোট্ট একটা জায়গা রয়েছে, সেখানেই রান্না বান্না চলে, সেখানে কাঠ বা লাকড়ি জ্বালিয়ে
জ্বালিয়ে রান্না করার মতন পরিস্থিতি নেই, তার প্রয়োজন গ্যাসের। সেই অবস্থায় দাঁড়িয়ে তিনি যেটা হতাশার সুরেই বললেন যে তার চাটা রান্না করে খাবে, চা তৈরি করে খাবেন সেই পরিস্থিতিও নেই, বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে 2 দিন আগে। এরকম একটা সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে জলপাইগুড়ি। রীতিমতন দিন যত গড়াচ্ছে মানুষের অসুবিধা তত বাড়ছে, ভোগান্তি বাড়ছে, মানুষজন প্রত্যাশা নিয়ে সকাল থেকে দাঁড়িয়ে থাকছে কিন্তু তাদের প্রত্যাশা পূরণ হচ্ছে না। এই অবস্থা তারা চাইছেন যে এই সংকট মিটে যাক, দ্রুত গ্যাসের ব্যবস্থা করা হোক। সেই কারণে কিন্তু তারা সকাল থেকে প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে থাকছেন। বেলা বাড়ছে, তাদের ক্ষোভও বাড়ছে কিন্তু তাদের মধ্যে। ধন্যবাদ। হতাশা থেকে আমাদের এমন অবস্থা, আমরা গ্যাস বুকিং করলেও আমাদের ওটিপি আসছে না, আমরা বুঝতে পারছি না গ্যাসটা বুকিং হচ্ছে কিনা। উনানে রান্না করতে হচ্ছে, আর গ্যাস না হলে আমরা বাড়িতে চাও করতে পারছি না। আমার 25 তারিখে বুকিং, আমার গ্যাস এখন পর্যন্ত পৌঁছায় না বাড়িতে। বললো যে মানে পৌঁছায় যাবে, এর মধ্যে পৌঁছায় যাবে। লাইনে দাঁড়িয়ে আছে, এখন আজকে লাইনে দাঁড়াইলাম। গ্যাস না পেয়ে আবার সেই আগের মতো সেই আপনার ইয়েতে খড়ির উনুনে ফিরে এসছে আর কি। এতে লোকজনের খুবই অসুবিধা হচ্ছে।